হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে হাইকোর্ট। তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসে দেখো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম দেখো কি রয়েছে, ভারতীয় বিচার ব্যবস্থা। তোমাদের জানতে হবে ভারতীয় বিচার ব্যবস্থার ক্রম। সবথেকে সর্বোচ্চ স্তরে রয়েছে সুপ্রিম কোর্ট, তার নিচে রয়েছে হাইকোর্ট, তার নিচে রয়েছে ডিস্ট্রিক্ট কোর্ট। তাহলে তোমরা এখানে কি শিখলে, যে ভারতীয় বিচার ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? উত্তর হবে সুপ্রিম কোর্ট, সর্বনিম্ন হলো ডিস্ট্রিক্ট কোর্ট, আর মধ্যবর্তী পর্যায়ে রয়েছে হাইকোর্ট। তো দেখো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন, ভারতের সবচেয়ে ছোট হাইকোর্ট কোনটি? এখানে চারটি অপশন রয়েছে। সঠিক উত্তর হবে ভারতের সবথেকে ছোট হাইকোর্ট হলো সিকিম হাইকোর্ট। কোশ্চেন নাম্বার 2, সবচেয়ে বেশি বিচারপতি রয়েছে কোন হাইকোর্টে? উত্তর হলো এলাহাবাদ হাইকোর্ট। কোশ্চেন নাম্বার 3, রাজ্যের বিচার ব্যবস্থায় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলো, আগে বলেছিলাম সুপ্রিম কোর্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ভারতের সর্বপ্রথম হাইকোর্ট গঠন করা হয় কবে? ভারতের সর্বপ্রথম হাইকোর্ট গঠন করা হয় 1862 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, ভারতে সর্বপ্রথম হাইকোর্ট গঠন করা হয় কোথায়? উত্তর হলো কলকাতা। কোশ্চেন নাম্বার 6, ভারতের সবচেয়ে প্রাচীন হাইকোর্ট কোনটি? উত্তর হলো কলকাতা হাইকোর্ট। কোশ্চেন নাম্বার 7, কত সালে ভারতীয় হাইকোর্ট অধিনিয়ম পাশ হয়? উত্তর হলো 1861 সালে। কোশ্চেন নাম্বার 8, কত সালে কলকাতা, মুম্বাই ও মাদ্রাজে হাইকোর্ট গঠন করা হয়? উত্তর হলো 1862 সালে। কোশ্চেন নাম্বার 9, কোথায় সর্বপ্রথম হাইকোর্ট গঠন করা হয়? উত্তর হলো কলকাতা। কোশ্চেন নাম্বার 10, কলকাতায় প্রথম হাইকোর্ট গঠনকালে ভারতের ভাইসরয় কে ছিলেন? উত্তর হলো লর্ড ক্যানিং। কোশ্চেন নাম্বার 11, কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে ভারতে প্রত্যেক রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে? উত্তর হলো আর্টিকেল 214। কোশ্চেন নাম্বার 12, হাইকোর্টে কতজন বিচারপতি থাকবে তা নির্ধারণ করে কে? উত্তর হলো রাষ্ট্রপতি। নেক্সট 13, দেখো 13 নম্বরে বলা হয়েছে যে ভারতীয় সংবিধানের ভাগ 6-এ হাইকোর্ট নিয়ে আলোচিত আর্টিকেল 214 এবং 231 পর্যন্ত হাইকোর্ট নিয়ে আলোচিত আর্টিকেল 214-তে বলা হয়েছে যে ভারতের প্রত্যেক রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে। এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে যে ভারতীয় সংবিধানের ভাগ 6, এই 6 নম্বর ভাগে বলা হয়েছে যে আর্টিকেল 214 এবং 231 পর্যন্ত হাইকোর্ট নিয়ে আলোচিত হয়েছে। সেখানে আর্টিকেল 214-তে বলা হয়েছে ভারতের প্রত্যেক রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে। কোশ্চেন নাম্বার 14, হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন কে? উত্তর হলো রাষ্ট্রপতি। কোশ্চেন নাম্বার 15, হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করার সময় রাষ্ট্রপতি কার পরামর্শ নেন? উত্তর হলো ঘ নাম্বার। খ এবং গ দুটি সঠিক, কেননা যে কোনো হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করার সময় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সেই রাজ্যের রাজ্যপালের সাথে পরামর্শ করেন। নেক্সট কোশ্চেন নাম্বার 16, হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ গ্রহণ করায় কে? হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ গ্রহণ করায় রাজ্যপাল।
অপশন নাম্বার ঘ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 17, হাইকোর্টের বিচারপতি হওয়ার জন্য শর্তগুলি কী কী? অর্থাৎ একজন হাইকোর্টের বিচারপতি হওয়ার জন্য ওনার কী কী যোগ্যতা থাকা প্রয়োজন? এখানে উত্তর হবে উপরের সবগুলি। অর্থাৎ হাইকোর্টের বিচারপতি হওয়ার জন্য অবশ্যই ওনাকে ভারতীয় নাগরিক হতে হবে, যে কোনো হাইকোর্টে 10 বছর ওকালতি করার অভিজ্ঞতা থাকতে হবে, যে কোনো ডিস্ট্রিক্ট কোর্টে 10 বছর বিচারপতি পদে থাকার অভিজ্ঞতা থাকতে হবে। এই তিনটা যদি শর্ত বা এই তিনটা যদি যোগ্যতা থাকে তাহলেই একটি হাইকোর্টের বিচারপতি হওয়ার যোগ্য হয়ে ওঠেন। নেক্সট কোশ্চেন নাম্বার 18, হাইকোর্টের বিচারপতি নিয়োগ করার সময় রাষ্ট্রপতি কার পরামর্শ নেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির, সেই হাইকোর্টের প্রধান বিচারপতির, সেই রাজ্যের রাজ্যপালের। এখানে উত্তর হবে হাইকোর্টের বিচারপতি নিয়োগ করার সময় রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সেই হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সেই রাজ্যের রাজ্যপাল তাদের প্রত্যেকেরই পরামর্শ নিয়ে থাকেন। তাই অপশন নাম্বার গ হবে সঠিক উত্তর, উপরের সকলের। কোশ্চেন নাম্বার 19, হাইকোর্টের বিচারপতিরা অবসর নেন কত বছর বয়সে? উত্তর হলো 62 বছর বয়সে। নেক্সট কোশ্চেন নাম্বার 20, হাইকোর্টের প্রধান বিচারপতি তার ত্যাগপত্র জমা করেন কার কাছে? উত্তর হবে রাষ্ট্রপতি। কোশ্চেন নাম্বার 21, হাইকোর্টের বিচারপতিদের বহিষ্কার করা হয় সংসদ দ্বারা নাকি প্রধানমন্ত্রী নাকি মুখ্যমন্ত্রী নাকি রাজ্যপাল? মনে রাখবে এখানে সঠিক উত্তর হবে যে হাইকোর্টের বিচারপতিদের বহিষ্কার করা হয় সংসদ দ্বারা। কোশ্চেন নাম্বার 22, কত নম্বর আর্টিকেল দ্বারা হাইকোর্ট রিট জারি করতে পারে? উত্তর হবে আর্টিকেল 226। অপশন নাম্বার গ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 23, হাইকোর্টের কোনো বিচারপতিকে এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে বদলি করার সময় রাষ্ট্রপতি কার পরামর্শ নেন? উত্তর হবে যে কোনো হাইকোর্টের একজন বিচারপতিকে এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে বদলি করার সময় রাষ্ট্রপতির পরামর্শ নিয়ে থাকেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে। কোশ্চেন নাম্বার 24, ভারতের সবচেয়ে ছোট হাইকোর্ট কোনটি? উত্তর হলো ভারতের সবচেয়ে ছোট হাইকোর্ট হলো সিকিম হাইকোর্ট। নেক্সট, সবচেয়ে বেশি বিচারপতি রয়েছে কোন হাইকোর্টে? উত্তর হলো এলাহাবাদ হাইকোর্টে। কোশ্চেন নাম্বার 26, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন হাইকোর্টের অন্তর্গত? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কলকাতা হাইকোর্টের অন্তর্গত। নেক্সট কোশ্চেন নাম্বার 27, নাগাল্যান্ড, আসাম, অরুণাচল প্রদেশ, মিজোরাম কোন হাইকোর্টের অন্তর্গত? এটি হলো গৌহাটি হাইকোর্টের অন্তর্গত। কোশ্চেন নাম্বার 28, হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর হলো বার্নেস পিকক। কোশ্চেন নাম্বার 29, হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর হলো পি.বি. চক্রবর্তী। নেক্সট কোশ্চেন নাম্বার 30, ভারতীয় বিচার ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি? উত্তর হলো নিম্ন আদালত। এ হলো আজকের ক্লাসের টপ 30 কোশ্চেন। হয়তো এক দুটো কোশ্চেন এখানে রিপিট হয়েছে, তো তোমরা এগুলি দেখে নেবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এরকমই প্রতিদিন ক্লাস পাওয়ার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হনি, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওই লিঙ্ক ধরে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। তো আজ ক্লাসটি এখানে শেষ করলাম, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।